শীতের সকালবেলা আমি যদি ৫টাতেও ঘুম থেকে উঠি তবুও কোনো কাজে হাত দিতে পারি না। কারণ বসে থাকতে হয় বিছানাতে ওদের নিয়ে পড়াতে। কারণ না হলে ও পড়বে না। উঠে যাবে, নাহলে দুষ্টুমি করবে। এটা তো সব মায়েদের বাড়িতেই সমস্যা, সেটা তোমরা জানোই। তো আজকে ভেতো শাক রান্না করব যেহেতু শনিবার, তো শাকটা একটু বেছে নিলাম। আর এখানে ফুলকপির রসা করছি। আর শনিবার দিন একটু পরিষ্কার করেই রান্না করতে হয়। কারণ সমস্ত কিছু মাজা ঘষা না হলে কিন্তু শনিবারের নিরামিষ রান্না আমি করতে পারবো না। তারপরে এখানে ফুলকপির রসা আর আলু সিদ্ধ ভাত দিয়ে আমার ছেলেকে খাইয়ে দিলাম। কারণ ও আবার ১০টার সময় পড়তে যাচ্ছে আর ২টোর সময় বাড়ি আসবে। ২টো পড়া কমপ্লিট করে আসবে। আর এইদিকে বাঘির বেবি দেখতে পাচ্ছ, তিতলি কিন্তু খুব সুন্দর রোদকে ভালোবাসে। যার জন্য এই জানলার উপর রোদে বসে থাকে। ওকে একটু বার্লি করে খাইয়ে দিলাম আর ও ভীষণ ভালোবাসে নরম, নরম খাবারগুলো। আর আগে তো ওকে দুধ খাইয়ে দিতে হতো, কিন্তু এখন ও নিজে খেতে পারে। তবে আমি না রাখতে পারবো না। কারণ বলো তো, আমার মেয়ে না ভীষণ ঘাটাঘাটি করে আর ভীষণ ভয়ও লাগে। আর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ একটু জানলায় রোদে দিয়ে দিলাম। এবার মাসি চলে এসছে। মাসি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে আর তারপর বাসনটা মেজে দেবে। আর আমি তাড়াতাড়ি করে বাড়ি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ছুটাছুটি করে, বুঝতে পারছো। ঠাকুরের বাসনটা রেখে দিলাম। আর এখন এই যে বাড়িটা আমি প্রথমে ঝাড় দিয়েছি, তারপর শুকনো পোছা মেরেছি। মাসি আজকে পোছা মারেনি, আগামীকাল মারবে। আর এটা ছিল শনিবারের ব্লগ। মাসি রোববার দিন পোছা মারে আর শনিবারে কাছাকাছি থাকে বলে শনিবারে আর পোছা মারতে দিই না। আর প্রতিদিন তো আমি শুকনো পোছা মারি, আর যে ঘরটায় থাকা হয় সেই ঘরটাও জল পোছা মারি, সেটা আমিই মেরে নিই। প্রতিদিন মাসিকে দিয়ে পোছাই না। আর দেখতে পাচ্ছ এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর মাসিকে বললাম আজকে কিন্তু লাস্ট ধোয়াটা আমি দিতে পারবো না, তাই তুমি কষ্ট হলেও একটু ভালো করে ধুয়ে মেলে দিও। কারণ আমাকে বেরোতে হবে, মনাকে ড্রয়িংয়ে দেবো, প্লাস আমার ২-৩টে কাজ রয়েছে, দাঁড়িয়ে থাকলে হবে না। আর শীতের বেলার সাথে পারাই যায় না। তারপরে এই দেখো চলে এসেছি ব্লাউজ নিতে, সেই শাড়ির। তো ব্লাউজটা এখনও মানে একটু কাজ রয়েছে, যার জন্য আমি বললাম পরে নেব। আর আসার সময় তাজা সবজি নিয়ে আসলাম আর ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলাম। বাড়ি এসে জল গরম বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি এই যে ফুল গাছগুলোর একটু পরিচর্যা করতে। তারপর মনাকে আবার নিতে গেছি। তারপরে এসে স্নান করে নিয়েছে, তারপর খাওয়া দাওয়া। অনেকটা লেট হলো। তো আজকের মতো আসি, টাটা।